কি ব্যাপার, ভয় পেলেন নাকি? আরে না না, ভয় পাওয়ার কিছু নেই। এটা কোনো হরর ভিডিও না, এটা হলো ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টের ভিডিও। তো আজ চলে গেছিলাম ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে। অনেক দিন ধরেই ভূতের রাজা দিলবরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় মতো হয়ে উঠছিল না। আজ যাদবপুরে আমাদের অফিস থেকে ট্রেনিং ছিল, তো সেই পারপাসে যাদবপুরে যাওয়া হয়েছিল, এবং আমাদের সেনকোর পাশেই একটা আউটলেট রয়েছে ভূতের রাজা দিলবরের। তাই সেই সুযোগ হাতছাড়া না করে চলে গেলাম সোজা ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে ফেলতে। ঢুকেই প্রথমে সিঁড়ি দিয়ে ভূতের বিভিন্ন রকম মূর্তি করা আছে, এবং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনারা দেখবেন যে সমস্ত সেলিব্রিটিরা এখানে খেতে এসেছে বা ভূতের রাজা দিলবরে যে কোনো ব্রাঞ্চে খেতে গেছে, তাদের কিন্তু একটা ফটো এরকম ফ্রেমে বাঁধিয়ে সিঁড়ির পাশের ওয়ালে পরপর এভাবে সাজানো আছে, যেটা সিঁড়িতে উঠতে উঠতে দেখা যায়। যেহেতু ফার্স্ট টাইম এখানে আসলাম, সেহেতু ভাবলাম একটা ভিডিও করে নেওয়া যাক। আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল বা আমাদের ভেতরে গিয়ে কেমন লাগলো, কী কী খেলাম, সেগুলো আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। সিঁড়ি দিয়ে উঠে সিংহদুয়ার পেরিয়ে যা দেখলাম তা একেবারেই চোখ ধাঁধানো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত সুন্দর, আর ঝাড়বাতিগুলো নিয়ে তো কোনো তুলনাই হবে না। পুরোটাই ভেতরে অফ হোয়াইট এবং গোল্ডেন দিয়ে সাজানো ছিল, এবং সোফা বা টেবিল যা ছিল একদম খুব পরিপাটি এবং দুর্দান্ত চকচকে। ভেতরে ঢুকে একদম শেষ প্রান্তের দেয়ালের সাথে এরকম শুন্ডি রাজার মূর্তি করা আছে, এবং লেখা আছে ওপরে শুন্ডি রাজার দরবার। ভেতরের অ্যাম্বিয়েন্স এত সুন্দর, একদম মন ভরে যায়। সারাক্ষণ এখানে বাঁশির সুর অথবা তবলার বোল এইগুলোই বাজানো হয়। আপনাদের সামনে মেনু রেখে দিলাম। সত্যি বলতে মেনু যে খুব বেশি এক্সপেন্সিভ একদমই নয়। এখানকার অ্যাম্বিয়েন্স ওয়াইজ এবং খাবারের টেস্ট ওয়াইজ মেনুর দাম একদম ঠিকঠাক। ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর তারপর আমরা অর্ডার করেছিলাম গন্ধরাজ চিকেন, এবং তার সাথে ছিল ভেটকি ফিশ ফ্রাই। প্রথমেই ওয়েটার আমাদের পেতলের গ্লাস সার্ভ করলো। হাতে হাতে দাও তালি, তবে আসবে সঙ্গে রাজা। এখানে একটা দুর্দান্ত মজার ব্যাপার আছে। খাবার আনার আগে একজন হাতে হাতে দাওতালি বলে একটি ছড়া বলবে, এবং সবাইকে হাততালি দিতে হবে, তারপরেই খাবার আসবে। গন্ধরাজ চিকেন টেস্ট আছে ভালো। কেমন লাগে ভাই? এখানে সব খাবার দাবারই কিন্তু পেতলের থালা গ্লাসে সার্ভ করা হয়। নাইস, খুব সুন্দর বানিয়েছে, যেটাই বানিয়েছে না কেন। হাতে হাতে দাও তালি, তবে আসবে সঙ্গে রাজা। একে অপরের হাতে হাতে তালি যাবে। ধন্যবাদ। পোলাও ছিল একটা, বাসমতি রাইস। একটা মটন কষা ছিল। সমস্ত খাবার এরা নিজেরাই সার্ভ করে দেয়। আর সবথেকে ভালো কথা যে এখানে খাবার অর্ডার করলে আপনাকে বেশি ওয়েট করতে হবে না। 7 থেকে 10 মিনিটের মধ্যেই এরা প্রত্যেকটা খাবার আমাদের কাছে কিন্তু সার্ভ করেছে। পেতলের বাসনগুলো এত সুন্দর লাগছিল, প্রত্যেকটা বাসনই চকচকে, একদম মুখ দেখা যায়। প্রত্যেকটা জিনিসই নিট অ্যান্ড ক্লিন, এবং স্টাফ যারা ছিল প্রত্যেকেই কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর সাথে ওদের ড্রেস কোডও খুব সুন্দর ছিল। ফিশ ফ্রাই, ফিশ এই ব্লাড আসছে, এনে খাবি? সব থেকে ভালো ব্যাপার যেটা, চামচ, কাঁটা চামচের ঝামেলা নেই, একদম বাঙালিয়ানা, আর হাত দিয়ে মেখে খাও। পোলাওটার টেস্ট সত্যি খুব সুন্দর হয়েছে। এবার আমাদের পাতে পড়লো চিতল মাছের মুইঠা। বাঙালি মানুষ আর মাছ খাবো না তা কি হয়? ভূতের রাজা দিলবরে গিয়ে ফিশের যে কোনো একটা আইটেম তো ট্রাই করবেনই করবেন। চিতল মাছের মুইঠাটা কিন্তু যেমন দুর্দান্ত সুগন্ধি ছিল, সেরকমই দুর্দান্ত খেতে ছিল। আমি এই প্রথমবার চিতল মাছের মুইঠা ট্রাই করলাম, আর প্রথমবারেই আমি তো একদম চিতল মাছের মুইঠার ফ্যান হয়ে গেছি। গরম গরম বাসমতি রাইসের সাথে চিতল মাছের মুইঠা, কি ভেবেই জিভে জল আসছে। তো খাওয়ার জন্য কিন্তু আপনাদেরও যেতে হবে ভূতের রাজার দিলবরে। সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই সুন্দর।
আপনারাও একবার ঘুরে আসতে পারেন। আমার একটা জিনিস যেটা লেগেছে, পোলাওতে একটু বেশি মিষ্টি লেগেছে। যেহেতু সবার সুগার অ্যান্ড সল্টের টেস্ট তো সমান না, তবে একটু মিষ্টিটা কম হলে আমার মনে হয় ভালো হতো। খাবার দাবার, অ্যাম্বিয়েন্স এবং স্টাফদের বিহেভিয়ার, তাদের সার্ভিং সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত সময় কাটিয়েছি। এবং খাওয়ার শেষে কিন্তু একটা ফ্রিতে পানও পেয়েছি, যেটা আমার খুবই পছন্দের। তো এই ছিল আমাদের আজকের এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে আসলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলবেন না। আর ভূতের রাজা দিলবরে গিয়ে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন জানাতে ভুলবেন না। ততক্ষণের জন্য আমার ভিডিও দেখতে থাকুন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।